যুবকের অস্বাভাবিক মৃত্যু অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে নেজার থানার হরদারপাড়া। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলরাম দাসের দেহ। পুলিশ ও পরিবারের তরফে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলেই ঘোষণা করেন চিকিৎসকরা। শুক্রবার সকালে খবরটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, সম্পত্তিগত বিবাদের জেরে যুবককে মেরে ঝুলিয়ে দিয়েছে তারই দাদা ও বৌদি। জানি উত্তেজিত গ্রামবাসীরা মৃতের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেন দাদা, বৌদি ও যুবকের ভাইপোকে। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা। মৃতের বৌদির দাবি, স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে আত্মঘাতী হয়েছেন যুবক। দুই স্বামী স্ত্রীতে ফোনে কথা বলছিল, ফোনে কথা বলতে বলতে নাকি গলায় দড়ি দিয়েছে। আমরা তো জানি না, আমরা সবে ঘরে আছি। হসপিটালে নিয়ে চলে গেছি। এরা এখন বলছে তোরা রাতারাতি কেন পাচার করে দিয়েছিস, তোরা পুলিশকে ঘুষ খাইয়েছিস, মেম্বারকে ঘুষ খাইয়ে পাচার করে দিয়েছিস বলে। আর এখন এসে মহিলারা এসে আমাকে মারধর করে। অভিযোগ থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে শাসক শিবির। ফাইট করেছে না কীভাবে মারা গেছে সেটা প্রশাসনিক ম্যাটার, আইন ব্যাপার, সেটা আইনে তদন্ত হবে। এবার যদিও কেউ যদি ওই মহিলাকে টেনে নিয়ে মারধর করে থাকে, এটা ভুল করছে, কারণ আইন হাতে তুলে নেওয়া যায় না। প্রশাসনের কাছে অভিযোগ গেলে প্রশাসন নিশ্চয়ই প্রশাসনিক ব্যবস্থা নেবে। আইন কখনোই নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয় বলেই মন্তব্য বিজেপির। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তাই বলে আইনকে নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কারণ, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।